মারা গিয়ে ফের বেঁচে উঠলেন পুনাম পান্ডে। তাই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুক্রবার মৃত্যুর ঘোষণা, আর শনিবার নিজেই জানালেন বেঁচে আছেন। সার্ভিক্যাল ক্যান্সারে সচেতনতা বৃদ্ধিতে নাকি মৃত্যুর ভুয়ো খবর। সচেতনতা বৃদ্ধিতে এমন পন্থা কোন সুবুদ্ধির পরিচয়, উঠছে প্রশ্ন। শুক্রবার সকালের পোস্টের পর তোলপাড় হয়ে গিয়েছে গোটা বলিউড। এক্স হ্যান্ডেলে পয়লা ট্রেন্ডিং। পুনাম পান্ডের ইনস্টা হ্যান্ডেলে তার পিআর টিম পোস্ট করে, অভিনেত্রী মডেল পুনাম আর বেঁচে নেই, সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। এই ঘোষণা যখন হলো, তার আগের অর্থাৎ বাজেট পেশের দিন সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Cervical cancer vaccination. Our government will encourage vaccination for girls in the age group of 9 to 14 years for prevention of cervical cancer. সেই সার্ভিক্যাল ক্যান্সারে 32 বছর বয়সী পুনামের মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে যান অনেকে। মৃত্যু সংবাদে সমবেদনা জানিয়েছেন কাংড়া রানাবাদ থেকে অনুপম খেরের মতো ব্যক্তিত্ব। ভেঙে পড়েন বন্ধু বিগ বস ও লকআপ খ্যাত মুনাওয়ার ফারুকিও। কিন্তু শনিবার হিসেব উল্টে গেল। শনিবার পুনাম পান্ডের ইনস্টা হ্যান্ডেলে ফের পোস্ট এবং তাতে স্বয়ং তাঁর আবির্ভাব। জানালেন তিনি বেঁচে আছেন, কিন্তু বেঁচেই যদি থাকবেন তাহলে মৃত্যুর খবর ছড়িয়েছিলেন কেন? পুনামের দাবি, সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে তাঁর এই নির্মম উদ্যোগ। I'm alive. I didn't die because of cervical cancer. Unfortunately, I cannot say that about those hundreds and thousands of women who have lost their lives because of cervical cancer. It's preventable. All you have to do is you have to get your tests done and you have to get HPV vaccine. সচেতনতা বৃদ্ধিতে এ কেমন পন্থা? এ কি আবেগের সঙ্গে ছেলে খেলা নয়? মৃত্যুর এই ফেক নিউজ নিয়ে বিরক্ত সোশ্যাল মিডিয়াও। একাংশের মত, এতে আসল উদ্দেশ্যটাই চাপা পড়ে গিয়েছে। বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন পুনাম। অনেকে আবার বলছেন ফলোয়ার বাড়াতে এ স্রেফ পাবলিসিটি স্টান্ট। সার্ভিক্যাল ক্যান্সারের মতো সিরিয়াস ইস্যুতে এই নন সিরিয়াস পন্থা নিয়ে বিতর্ক জোরদার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।